থিঙ্ক অ্যাবাউট দিস। আপনি যখন নেটফ্লিক্সে মুভি দেখেন, তখন আপনি নেক্সট মুভি কি দেখবেন সেটা নেক্সট প্লিজ কিভাবে জানে? হাউ ইটস ইম্পসিবল। আবার আপনি যখন ইউটিউব ভিডিও দেখেন, আপনি নেক্সট ভিডিও কি দেখবেন সেটা ইউটিউব কিভাবে জানে? ইটস মিরাকেল? নো, ইটস নট মিরাকেল, ইটস ML. Everybody talking about AI, and it's right because AI is the future. But today I don't talking about AI. I'm talking about ML. ML is full from machine learning. What is the machine learning? সহজ ভাষা বলতে গেলে মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটার ডাটা হতে নিজে নিজে কোনো কিছু শিখতে পারা এবং পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী কোনো কিছু প্রেডিক্ট করতে পারা। এখন কথা হচ্ছে এই যে মেশিন লার্নিং আমাদের জীবনে কি প্রভাব ফেলে? দিস আনসার ম্যাসিভ। আমি জাস্ট আমাদের রিয়েল লাইফ থেকে কয়েকটা সিগনিফিকেন্ট এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল, আমরা ফেসবুক আমরা যখন পোস্টটা লাইক করি, আমরা কি ধরনের পোস্টে এঙ্গেজ হই, তখন ফেসবুক আমাদের নিউজ ফিডটাকে ওইভাবে ডেকোরেট করবে। দেন হচ্ছে আমরা কি ধরনের ভিডিও দেখি, ইউটিউব আমাদেরকে ওই টাইপ ভিডিও আমাদের সাজেস্ট করবে নেক্সট টাইম থেকে। এরপর হচ্ছে এন্ড দেন অনলাইন শপিং। সাপোজ একজন মানুষ হাঁড়ি পাতিল কিনে, তখন সিস্টেম বলে যে ইটস হাউস ওয়াইফ, সে তখন এরপর থেকে ওই পার্সনটাকে হাউস ওয়াইফটা প্রোডাক্ট সাজেস্ট করবে। অ্যান্ড দেন গুগল ট্রান্সলেটর, গুগল ম্যাপ, আপনি যখন গুগলে চার্জ দেন যে কোন রোডটার মধ্যে জ্যাম কম আছে, কোন ট্রাফিক সিগন্যাল কম আছে, আপনি যখন ওই রোডটা চুজ করে নেন, এটা কাজ করে কিভাবে? এখানে মেশিন লার্নিং কাজ করে। অ্যান্ড দেন হচ্ছে ফেস লক। আপনি যখন আপনার মোবাইল একটা ফেস লক ইউজ করেন, তখন ফেস লক কিভাবে চিনে যে মোবাইলটা কেউ চেনে যে এই ফেসটা আপনার? এখানে মেশিন লার্নিং কাজ করে। এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে মেশিন লার্নিং এর অনেক ম্যাসিভ ইউজ আছে, যা বলতে গেলে 2 ঘন্টা বলে শেষ করা যাবে না। হাউ টু ওয়ার্ক ML or মেশিন লার্নিং, এটা অনেকগুলো স্টেপ বাই স্টেপ কাজ করে। ফার্স্ট অফ অল ডাটা কালেক্ট করে অ্যাজ ইমেজ, টেক্সট অর ডিজিট, অ্যান্ড দেন ডাটা ক্লিন এন্ড প্রিপারেশন, সে ডাটা থেকে অনেকগুলো অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে দেয়, অ্যান্ড ডাটাকে ফরম্যাটের জন্য প্রিপেয়ার করে নেয়। অ্যান্ড দেন মডেল সিলেকশন, অনেকগুলো মডেল থাকে, সেখান থেকে একটা মডেলকে সিলেকশন করে নেয়। সাপোজ ডিসিশন ট্রি, ন্যাচারাল নেটওয়ার্ক, SVM, ইটিসি। অ্যান্ড দেন মডেলকে ট্রেনিং করায়। সাপোজ মানে কোনো ডাটা দেয়, ডাটা দিয়ে ট্রেনিং করায়, সে অনেকবার ভুল করে, আবার সে ভুলকে নিজে বাজে শুধরিয়ে নেয়। অ্যান্ড দেন নেক্সট স্টেপ হচ্ছে ডাটাটাকে সে টেস্টিং করে, ডাটা ঠিকমতো কাজ করতেছে কিনা। অ্যান্ড দেন এটা থেকে ডিসিশন মেক করে অর একটা প্রেডিকশন নিয়ে নেয়। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করতেছি। সাপোজ আপনি একটা বাড়ি মূল্য নির্ধারণের জন্য একটা প্রেডিকশন নেবেন, এক্ষেত্রে আপনার অনেকগুলো ডাটা দিতে হবে। সাপোজ বাড়ির লোকেশন কোন জায়গায়, বাড়ির আয়তন কতটুকু হবে, বাড়িটিতে বেডরুম এবং কি বাথরুম কতগুলো আছে, এন্ড বাড়ির স্ট্রাকচার কিরকম, এন্ড বাড়ির বয়স কত, এন্ড নিয়ারেস্ট এলাকায় কি কি আছে, সাপোজ স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার এগুলো আছে কিনা, এগুলোকে দিতে হবে তাকে। এন্ড আপনার সে একটা প্রাইস প্রেডিক্ট করে দেবে। সাপোজ বাড়ির লোকেশন ধানমন্ডি, বাড়ির আয়তন 2000 স্কোয়ার ফিট, এন্ড বাড়ির বয়স 5 বছর, বাথরুম 2টা, বেডরুম 3টা। বাড়ির সে মূল্য বলে দেবে। ফর এক্সাম্পল, ইটস নট রিয়েল এক্সাম্পল, সাপোজ বাড়ির মূল্য নির্ধারণ করে দেবে 1,80,00,000 টাকা। সো এটা ছিল আমার ML জাস্ট ইন্ট্রোডিউস ভিডিও। আপনি যদি আরো ডিপলি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আর এই ভিডিও কেমন হলো তো অবশ্যই জানাবেন। আপনার ভালো মন্দ কমেন্টে আমাকে একটা বেটার পারসন হয়ে তুলতে সাহায্য করবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।